নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো আজকে আপনাদের একটা অন্যরকম কিছু জিনিস দেখাবো, মানে খুবই সাধারণ কিন্তু সুন্দর। দেখতেই পাচ্ছেন একদম মানে কীরকম গাছের ছায়াগুলো পড়েছে, মানে রোদের বা সূর্যের তাপের কতটা তেজ, একদম ঝলমলে নীল আকাশ। তো বেশ বেলা হয়ে গেছে, তো ভাবলাম অনেক দিন ধরেই ফুটে আছে ফুলটা আমার গাছে, তো দেখানো হয়নি, তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তার আগে আরেকটা ছোট্ট জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখেছিলাম আমি আপনাদের যে আমি দিদিভাইদের বাড়ি থেকে যে এই ডালটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ব্লু কালারের, কি বলে এটাকে, মর্নিং গ্লোরি। তো দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর হয়ে গেছে, লেগে গেছে। জানি না দিদিভাই ভিডিওটা দেখছে নাকি, দেখলে দিদিভাইও দেখতে পাবে যে গাছটি আমার কি সুন্দর লেগে গেছে। গ্রাউন্ডে বসেছে, তো এটাকে আমি এই দিক থেকে সুতলি দিয়ে তুলে এই গ্রিলটার ওপরে ওই যে ওই চালিটার মাথায় তুলবো, এরকমই কিছু একটা প্ল্যান আছে। আচ্ছা, আর এই যে কলিয়াসগুলো এখানে ছিল রাউন্ড শেপে, এখন কলিয়াসগুলো কি বলবো, মানে গ্রীষ্ম শেষ, বর্ষা শেষ, প্রায় আমরা হেমন্তের মানে শুরুতে পা দিয়েছি, আগস্টের প্রায় শেষের দিকে এখন আমরা চলছি। তো কলিয়াসগুলো সেজন্য সব ওই দিকটা করে রেখে দিয়েছি, একদম এক ঝাঁক কলিয়াস এখানে আছে। আর দেখতেই পাচ্ছেন প্রচুর কলিয়াস এখানে রেখে দিয়েছি, চন্দ্রমল্লিকাগুলো ওই দিকটা করে রাখা আছে। তো যেটা নতুন গাছ, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, নতুন নয়, মানে বেশ মানে যে যত বছর আমার বাড়ি তত বছরকারই গাছ, মোটামুটি 4-5 বছর হয়ে গেল। তো মানে আজকে ফুলটি দেখাচ্ছি, ফুটেছে বেশ কিছুদিন আগে। তো এই যে দেখুন এইটা দেখেছেন, মানে এই গাছটা আমি, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে কলাবতী। তো কলাবতী দেখেছেন, আবার নাকচম্পার এই ফুলগুলো ঝরে ঝরে কেমন পড়ছে, দেখে মনে হচ্ছে এই গাছটাতেই ফুল ফুটে আছে, কিন্তু তা নয়, নাকচম্পার ফুলগুলো ফুটে আছে। তো এটা গ্রাউন্ডে আছে, মাটিতে আছে গাছটা, দেখতেই পাচ্ছেন, দেখুন গ্রাউন্ডে বসানো আছে। তো গ্রাউন্ডের গাছ সচরাচর সুন্দরই হয়। তো এই গাছে, কলাবতী গাছে ফুল সচরাচর ওই ওই বললাম বর্ষার শেষের দিকে, মানে হেমন্তের শুরুতে ফুটতে শুরু করে, হেমন্তের শুরুর দিকে ফুটতে শুরু করে। তো আমার এই কালারটা দেখায় আপনাদের, দেখুন এটা লালও নয়, হলুদও নয়, একদম পুরো সেই কি বলবো, অরেঞ্জ, মানে ডার্ক অরেঞ্জ। বেশ কিছুদিন ধরে ফুলটা ফুটে আছে বলে একটু নেতিয়ে গেছে আরও। আবার এই দেখুন খসে পড়েও গেছে, ওই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন কিছুটা খসে পড়েও গেছে, পুরনো হয়ে পুরো অরেঞ্জ কালার। এই ফুলটার কালারটাও অসাধারণ। এটা মানে এই কলাপতি গাছের প্রথমত 3টে কালার হয়, একটা হচ্ছে লাল, সেই লালটাও মানে অসাধারণ লাগে, পুরো টকটকে লাল একদম। আবার একটা হলুদ হয়, সেই হলুদটাও ভীষণ সুন্দর। মানে কলাপতি 3টে কালার হয়, লাল, হলুদ আর এই অরেঞ্জ। তো 3টে কালারই অসাধারণ। লাল মানে খুব কমন, যে হ্যাঁ লাল কালার খুব কমন কালার, কিন্তু লালটাই ভীষণ সুন্দর, মানে ওই লালটা একটা পুরো অন্য রকমেরই লাল। হলুদটাও মানে পুরো দারুণ লাগে দেখতে। তো আমার কাছে এইটাই আছে, কেন কি আমি জানতাম না যে এখান থেকে আদৌ আমি ফুল পাবো না পাবো। তো ভেবেছিলাম যে আমাদের এই বাড়ির সামনে গেটে এখানে রাখবো। আসলে আমার এই পাতাগুলো দেখে ভীষণ পছন্দ হচ্ছিলো, এটা আমার নার্সারি থেকে আনা। মানে মানে একদমই একটা জাস্ট, মানে কি বলবো, নিচের ওই যেটা আছে না, নিচে যে বাল্বের মতো যেটা আছে সেটা সহ আমি একটা গাছ নিয়ে এসেছিলাম, সরু মতো লিগলিগা মতো এরকম টাইপের ডাল ছিল। তো সেইখান থেকে দেখুন ওই একটা গাছ থেকে আমার এখানটা কতগুলো হয়েছে। আর এটা আমার ভ্যারিগেটেড পাতা বলে ভীষণ সুন্দর লাগে, যদি ফুল নাও ফোটে না, এই যে বাড়ির সামনেটাতে এটা পাতাগুলো এত সুন্দর, পুরো দেখে মনে হয় যে পাতাবাহার লাগানো আছে। হ্যাঁ, কোনো ড্রেসিনার মতো দেখতে, পুরো পাতাবাহারি গাছের মতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি কলাবতী গাছ। আমাদের গ্রামাঞ্চলে এইগুলোকে দুর্গাচরণ বলে, যেহেতু দুর্গাপুজোর আগেই ফুলগুলো ফুটতে শুরু করে, বিভিন্ন কালারের কলাবতী ফুটতে শুরু করে বলে এগুলোকে দুর্গাচরণ বলে। এই দেখুন এই যে একটা স্টিক উঠেছে না, এখান থেকেও ফুল পাবো, তার পিছনে এই যে একটা স্টিক উঠেছে এখান থেকেও ফুল পাবো। আর এই যে এই একটা স্টিক উঠছে, এই দেখুন, এই যে দেখুন কচি পাতাটা দেখাচ্ছি, এখান থেকেও ফুল পাওয়া যাবে। এই যে একটা স্টিক উঠেছে, আবার এখানে একটা স্টিক আছে, এখান থেকেও ফুল পাবো, প্রত্যেকটা স্টিক থেকে ফুল পাওয়া যাবে। তো পাতাগুলো এত সুন্দর হয়েছে, মানে কালারটা কি আপনারা বুঝতে পারছেন, পুরো দারুণ, মনে হচ্ছে খুব পেন্সিল দিয়ে সবুজ রঙটাকে তুলি দিয়ে ব্রাশ করে দিয়েছি, এরকম একটা মনে হচ্ছে, ভীষণ সুন্দর। তো আপনারা এরকম ভ্যারিগেটেড পাতা কলাপতিটা লাগাতে পারেন। এটা আমি আমার দেওরের বাড়িতেও আমি দেখেছিলাম, যখন আমি ক্রোটন গাছের কাটিংটা আনতে গেছিলাম, ওর কাছেও আছে, মানে আমরা একসঙ্গে কিনেছিলাম, ওটা টবে আছে বলে বেশিটা বাড়তে পারিনি, আমি গ্রাউন্ডে বসিয়ে দিয়েছি বলে দেখুন কতটা পরিমাণে বেড়েছে। তাও আমি অনেক ভেঙে ভেঙে ফেলে দিই, বর্ষার সময় প্রচুর পুরো মানে একদম জঙ্গল হয়ে যায়। এই দেখুন না, এতটা জঙ্গল হয়েছে, আমি যে কাটিং থেকে পয়েন্টসেটিয়া লাগিয়েছিলাম, পয়েন্টসেটিয়াটা ফাঁক দিয়ে উঁকি মারছে, দেখেছেন, এটা আমার কাটিং থেকে তৈরি করা পয়েন্টসেটিয়া। আর একটা কাটিংয়ের গাছ আছে আমার,
ওই যে দেখুন, দেখেছেন, ওটা হচ্ছে লাল করবী গাছ, লাল রঙের যে ফুলটা হয় সেটা। তো মানে ভীষণ সুন্দর। যদি বলেন কি যত্ন, ও বাবা, যত্ন তো মানে এই গাছের জন্য অ্যাটলিস্ট যত্ন কথাটা ব্যবহার করা যায় না, মানে কোনো যত্নই লাগে না। শুধু সকালবেলা যখন সব গাছে জল দেওয়া হয় তখন এই গাছগুলোকেও মাটিতে একটু একটু জল দিয়ে দেওয়া হয়, নাছাড়া রোদে মানে যেহেতু এখন ফুল আছে, স্টিক আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে স্টিক আছে, এই যে স্টিক আছে, নাহলে কী হবে, স্টিকগুলো না নেতিয়ে পড়বে এখন যদি জলটা না দেয়। আর রোদের তীব্রতা তো আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ প্রচণ্ড রোদ, তার জন্য একটু জলের প্রয়োজন আছে। ভাই কোনো খাবার, কোনো ওষুধ, কোনো ফাঙ্গিসাইড কখনো কিচ্ছু দিই না। তবে হ্যাঁ, আমার যে এখানে যেই স্থলপদ্ম গাছটা আছে, নর্মাল স্থলপদ্ম, একে মাঝে মাঝে একটু ওষুধপত্র দিতে হয়। তো কেন কি মিলিবাগের আক্রমণটা বেশি হয়, তো একে যখন ওষুধ দিই হয়তো ছিটে মিটেই এসে লাগে বা কিছু হয় না, কি হয় আমি জানি না, ওষুধপত্র দিই না। এই যে দেখুন পাতাটা খেয়ে নিয়েছে, কী সুন্দর করে খেয়েছে দেখুন, একটা দুটো তিনটে জায়গা কেমনভাবে ফুটো করেছে দেখেছেন। তো মানে মাঝে মাঝে হয়তো পাতা বেরোনোর সময় তো বেশ কচি কচি ব্যাপারটা থাকে, সেই সময় হয়তো কোনো পোকাতে এসে খেয়ে গেছে। তো কেমন ডিজাইন করে খেয়েছে দেখুন পোকাতে, কোনো মানে হয়। তো এই কলাপাতি গাছ ভীষণই সুন্দর গাছ, আপনাদের মানে যার যেটা কালার ভালো লাগে সে সেটা নেবেন। তবে আমি ফুলের কালারটা তখন দেখিনি, কেন কি জাস্ট একটা বাল্ব আর তার মধ্যে একটা এরকম কচি স্টিক ছিল, কোনো ফুল টুল ছিল না। আমি শুধুমাত্র এর পাতাটা দেখে নিয়েছিলাম, কেন কি গাছটা মানে গাছটাই দেখতে ভীষণ সুন্দর। তো ফুলটার কালার তো অসাধারণ, ফুলটা আপনাদের দেখাচ্ছি, পুরো অরেঞ্জ, এটা লালও নয় হলুদও নয়। তবে আর লাল হলুদ যেগুলো হয় সেগুলোর পাতাগুলো এরকম ভ্যারিগেটেড আমি দেখিনি, সেগুলোর পাতাগুলো একদম কী বলবো, ডার্ক গ্রিন, মানে একদম ঘন সবুজ রঙের হয় সেই পাতাগুলো। তো সেগুলোর ফুলগুলো কিন্তু খুব সুন্দর, কী সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণই সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি ভাবলাম এইটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই কলাপতি গাছটাতে মানে এই বছরের প্রথম স্টিক, মানে প্রতি বছরই আমি ফুল পাই তার জন্য নয়, যে বছর থেকে লাগিয়েছি আজ 5 বছর হয়েছে, 5 বছরই আমি মানে একদম একটার পর একটা স্টিক ওঠে আর এরকম এরকম ফুল ফুটে থাকে। কোনো কোনো বছর আবার একসঙ্গে দুটো তিনটে স্টিকও আমি দেখি। তো আমি যদি একসঙ্গে দুটো তিনটে স্টিকও দেখি এই বছরে হয়েছে, তো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যে কোনো ভালো জিনিস খারাপ জিনিস সব জিনিস আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তো এটাও করব। আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন। কোনো যত্ন পরিচর্যা কিছুই বলছি না, কেন কি কিছুই করি না তাই বলছি না। প্রথমত গ্রাউন্ডের গাছ, তার উপর আবার এই ধরনের লো মেনটেনেন্স গাছ যারা করতে চান তারা অবশ্যই করতে পারেন। আর যদি টবে, এই গাছটি যদি টবে থাকে, যদি টবে করতে চান অবশ্যই টবের গাছেও ফুল হবে। আপনারা দেখেছেন আমার দেওরের বাড়িতে ওর টবের গাছে, মানে এই গাছটাই আছে ওর কাছে, টবেও ফুল হয়েছে, কিছুই না। টবের গাছে যেমন সব গাছে যখন খাবার দেবেন, যে কোনো ধরনের লিকুইড খাবার বা মিক্স খাবার, এখন যেহেতু ফুল আসার সময়, তো ফুল আসার আগে যেমন বর্ষা শুরুর আগে সব গাছে খাবার দিই, তখন ওটাতেও খাবার দিয়ে দেবেন, কলাবতীতেও খাবার দিয়ে দেবেন, বেশ সুন্দর ফুল হতে থাকবে। মানে টবে হয় না সেটা নয়, টবেও বেশ সুন্দর হয় এবং খুব ভালো ফুল পাওয়া যায়। তো যাদের কাছে নেই কালেকশন আনতে পারেন, তবে আমি ডার্ক সবুজের থেকে এই ভ্যারিগেটেড পাতাটা মানে বেশি ভালোবাসি। আমি পাতাটার জন্যই, পাতাটা দেখে গাছটাই কিনেছিলাম। তো পাতার সঙ্গে সঙ্গে ফুলটাও তো অসাধারণ, মানে কোনো কথা হবে না। দূর থেকে দেখাই, দেখুন কী সুন্দর লাগছে বলুন, আমার তো ভীষণ ভালো লাগছে, জানি না কার কার ভালো লাগছে। যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক আপনারা করবেনই। আর এরকম নতুন নতুন ভিডিও, ফুল, আরও নানা রকম তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।